যে জামাত ইসলাম এই যে যুগপৎ আন্দোলন হলো, এখানে একটা আন্দোলন ছিল না যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মানে তার যুক্ত হওয়ার অর্থটা কি? তার মানে কি আমি কি এটা জানতে পারি না? তার মানে কি আমরা বাচ্চারা গান বাজনা বন্ধ করে দিব? ইয়েস অর নো? আমার মনে হয় যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন দলটাকে বা সংগঠনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, বক্তব্য প্রচার করতে দেখেছি, তাদের জায়গায় কথা বলতে দেখেছি। এটা আসলে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রেগুলার ক্যাম্পেইন না। মানে তারা একই সঙ্গে অন্য ধর্মের লোকদের নিয়ে, মেয়েদের নিয়ে তারা ক্যাম্পেইন করেছেন, কথা বলেছেন, একসাথে হেঁটেছেন, হেসেছেন, যেটা আসলে আমরা আগে কখনো দেখিনি। আপনি কি মনে করেন যে এটা একটা পরিবর্তন না ডাকসুর জন্য কাস্টমাইজড একটা জায়গা? এটা যদি আপনি এটার জন্য আমি কমপক্ষে 5,000 গালি খাইছি। আমি বলছিলাম এখানে শিবিরের রাজনীতিটা জিতে নাই, জিতছে তার ট্যাকটিস। তো এটার মধ্যে আমি একটা পার্থক্য করেছিলাম রাজনীতি এবং ট্যাকটিসের মধ্যে। হ্যাঁ, তো আপনি যেটা বললেন এইখানে হলো একটা হলো জামাত ইসলাম তো একটা ইসলামিজমের রাজনীতি করে, সেই ইসলামিজমের রাজনীতি থেকে জামাতি এই শিবির খানিকটা বের হয়ে আসা পোস্ট ইসলামিজমের রাজনীতির দিকে যাচ্ছে, যেখানে আপনি তারা ইসলাম থেকে সরবে না, মানে আবার এন্টি ইসলামী পজিশন নিবে না, কিন্তু মোর সেকুলারাইজড ওয়েতে নিজেদের রিপ্রেজেন্ট করবে। তো এই ধারাটা নতুন না, এটা আপনার ধরেন 90-এর দশক থেকে, হ্যাঁ, আসিফ বায়াত বলেন, তারপরে অলিভার রয় বলেন, অনেক থিওরিশিয়ানরা এটা থিওরাইজ করছে, পোস্ট ইসলামিজমের এই প্রবণতাটা হ্যাঁ আছে। কিন্তু এইটা এন্ড অফ দ্য ডে এইটা খুব একটা ওয়ার্ক করে না। কারণ হইলো আপনার পলিটিক্যাল ডকট্রিন, যেটা আপনার মূল ইডিওলজিক্যাল অবস্থানটা, সেইটা ছাড়া আপনি কিন্তু সবসময় ট্যাকটিক্স দিয়ে উইন করতে পারবেন না। আর একটা হলো জামাতের ব্যাপারে আমাদের এখানে একটা, এটাকে বলবো আমি যে এক ধরনের এলিট প্যানিক আছে। এত প্যানিক হওয়ার কিছু নাই। জামাত আমাদের এখানে ধরেন মানে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ হলো এটা আমাদের সমাজের পরিবারের অনেক মানে আওয়ামী লীগ যেরকম অংশ, বিএনপি যেরকম অংশ, একই রকম অংশ। কিন্তু ইডিওলজিক্যাল পলিটিক্সকে ডিল করার ক্ষেত্রে আমাদের সমাজ যদি আমরা একটা সহনশীলতার ডিসকার্সিভ চর্চা চালু করতে পারি, তাহলে এই প্যানিকটা খানিকটা কমে যাবে। তখন পাবলিককে আপনি বেছে নেওয়ার সুযোগ দিবেন যে এই মতাদর্শটা এই কারণে খারাপ, আমি এই কারণে ভালো মনে করি, অন্যটা এই কারণে খারাপ, এই কারণে ভালো মনে করি। এরকম একটা যখন ওপেন জ্ঞান চর্চার বা সাংস্কৃতিক বলয়ের মধ্যে আপনি রাখতে পারবেন সোসাইটিকে, তখন কিন্তু এই জিনিসগুলো অতটা থ্রেডিং হয় না। আপনি ধরেন পাকিস্তানে জামাত ইসলামের অবস্থা কি, যেখানে তার জন্ম, সেটা কিন্তু খুব একটা ধরেন প্যানিকের ব্যাপার না তার জন্য। ফলে আমি বলতেছি একটা প্রশ্ন, যেমন মনে করেন আমি এটা মানে আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি যে জামাত ইসলাম এই যে যুগপৎ আন্দোলন হলো, এখানে একটা আন্দোলন ছিল না যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মানে তার যুক্ত হওয়ার অর্থটা কি? তার মানে কি আমি কি এটা জানতে পারি না? তার মানে কি আমরা বাচ্চারা গান বাজনা বন্ধ করে দিব? ইয়েস অর নো? আমার মনে হয় যে হোয়াট ইজ দ্য পজিশন? আমার মনে হয় যে কোনো সুযোগ নাই। আমি আপনাকে বলি, ধরেন সমাজে যে গান বাজনা করতে চায় তার জন্য যেরকম স্পেস থাকবে, কিন্তু ওনারা যে আন্দোলনটা করছেন সেটা তো সেখানে তো বলছে যে ওটা বন্ধ করে আপনার প্রাথমিক শিক্ষা আমার মনে হয় যে সেটাই তো ইডিওলজিক্যাল রাজনীতির সমস্যা। রাষ্ট্র তো কখনোই সেটা করছে, তো সবাই তো করছে। নো এটা করতে পারবে না। কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমরা গানটাকে যেরকম গুরুত্ব দিচ্ছি, তার রিলিজিয়াস চর্চাটাকে সেরকম গুরুত্ব দিচ্ছি না। অবশ্যই না, এটা সত্য না। আমি এখনকার কথা বলছি না, বলছি আমাদের এখানে বিগত সময়। আমি একটু ব্যাপারটা বলি। জামাত শিবির মারা জায়েজ হয়ে গেছিল, এটা কালচার হয়ে গেছিল না। আমি একটু ব্যাপারটা বলি যে আমার মনে আছে যে আমি 2020 সালে, এটা এখনো গুগল করলে পাওয়া যায়, যে আমাকে আলাদা করে কলাম লিখতে হয়েছিল ডয়েচে ভেলেতে, সম্ভবত কুয়েটে কোন একটা ঘটনার প্রেক্ষিতে, যে আমি বলছিলাম যে দাড়ি, টুপি, টিপ সবগুলি একসাথে চলুক, বাংলাদেশে কোনো কিছু বন্ধ হইতে পারবে না। এই ছিল হচ্ছে কলামের ভাষ্য। কিন্তু সেই সময় এরকম একটা ব্যাপার যে দাড়ি, টুপি, হিজাব, নেকাব এগুলি দেখলেই অনেকে বেশি করতো। আবার এখন যেটা হয়েছে, আমি আপনার পড়ে শোনাই, মানে আমার তো অনেকগুলি মতামত আসে, আমি শেষ মতামত হিসেবে এটা একটু পড়ে শোনাই। ওনার নাম হচ্ছে হোসেন সাব্বির। উনি অনেকবার একই মেসেজ দিয়েছেন। রনি শুনতে পাচ্ছেন মনে হয়, আশা করছি ডক্টর সিনজাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হোসেন সাব্বিরকে কোট করছি: খালিদ সাহেব, এমন সুশীলতার আড়ালে নাস্তিকতা না করে ইসলামের পথে আসুন। আর ইদানিং শুধু নাস্তিক নিয়ে আসতেছেন আপনার এখানে, আজও 2 নাস্তিক নিয়ে আসছেন। জামায়াত নিয়ে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামের লোকজন কেন নেই? মানে আপনি মানে এই মেসেজটা উনি অন্ততপক্ষে আমি জানি না কয়বার
মানে উনি 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 মনেই করতেছেন যে এই মেসেজটা আমার শোনা দরকার, উনি মনে করতেছেন যে আমি নাস্তিক এবং আমাকে ইসলামের পথের উনি আসতে হবে, আপনাদেরকেও তাই মনে করতেছেন এবং মনে করতেছেন জানি আমি শুধু তাই করতেছি, জামায়াত নিয়ে প্রশ্ন করছেন, জামাতের লোক নাই কেন সেই প্রশ্নও করতেছেন। যাই হোক, আমার কিছু বলার নাই, আমি একটু বলি, এক সেকেন্ড বলি, 10 সেকেন্ড বলে যদি শেষ করেন। জি রনি, যদি শেষ করেন। সেটা হলো উনি যে ফান্ডামেন্টাল যে মিস্টেকটা করছেন, উনি মনে করছেন কেউ জামাতের বিরুদ্ধে বলা মানে ইসলামের বিরুদ্ধে বলতেছে। জামাত এখানে একমাত্র ইসলামের প্রতিনিধি না, এটা আপনাদের বুঝতে হবে। এখানে ইসলামের আরো অনেক ঘরানা আছে, আরো অনেক স্কুল অফ থট আছে। ফলে আরেকটা হলো কোন মুসলমানকে যে আপনি তার সম্পর্কে পরিপূর্ণ না জেনে আপনি যদি এবং সেই রকম অথরিটি না হন, কাফের বললে আপনি নিজেই কাফের হয়ে যান। না রনি, ইসলামের মধ্যে রনি কোনো আমি রকম একটু যোগ করি, রনি আমি একটু যোগ করি, কেউ যদি নিজেকে অমুসলমান বা আল্লাহ বিশ্বাস করে না বলে, না বলে, যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলবে, এই পৃথিবীতে কারো এই অধিকার নাই তার এটা বলার। আমি বারবার বলি আপনাদের জন্য, যে বলবে সে নিজে এটা হয়ে যায়। যে ধর্মগ্রন্থটা দেয়া হয়েছে এটা আবার একটু পড়েন, পড়া দেখেন যে এটা একদম স্পষ্ট আছে কিন্তু, ঠিক আছে। যাই হোক ডক্টর, কিন্তু এই রকম বক্তব্য দেওয়া তো চলতিছে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম, ডক্টর রেজাউল করিম স্নিগ্ধা, জনাব রেজাউল করিম রনি, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতেছে টি-20, আমাদের অনেক দর্শক সেই ম্যাচ দেখতেছেন। তার মধ্যেও যে সব দর্শক আমাদের সাথে এই মোটামুটিভাবে একটা তাত্ত্বিক ধরনের আলোচনা যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই যে আমরা আসলে আজকে জনাব অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামানকেও কিছুক্ষণ পর আমরা ইন্টারভিউ করবো, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের দুজনকে আমরা মানে আলাদা করে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান।